এটা ভেবে এমিলি খুবই ভয় পেয়ে যায়। এমিলি যখন হসপিটালে পৌঁছায় তখন সেখানকার একজন সিনিয়র নার্সের মাধ্যমে এমিলি কিছু ইমোশনাল আর শকিং তথ্য জানতে পারে হ্যানমের ব্যাপারে। নার্স তাকে বলে 1 বছর আগে হ্যানমে তার মেয়েকে এই হসপিটালে ভর্তি করেছিল। হ্যানমের কাছে তেমন টাকা না থাকায় হসপিটাল কর্তৃপক্ষ তাকে বারবারই অর্নিং করছিল, কারণ হ্যানমে তার মেয়ের হসপিটালের বিল পরিশোধ করতে পারছিল না। অন্যদিকে হ্যানমের কোনো কোরিয়ান গার্জিয়ানও ছিল না, তাই সে পার্কের কাছে হেল্প চায়। পার্ক তাকে হেল্প করতেও রাজি হয়, কিন্তু আমরা হঠাৎই একদিন দেখি হসপিটাল কর্তৃপক্ষ হ্যানমের কাছে এসে বলে এখন পর্যন্ত তোমার কোনো টাকা জমা হয়নি, তাই তোমার মেয়েকে এখান থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। হানমে অনেক কান্নাকাটি করতে থাকে আর তাদের অনুরোধ করতে থাকে যে সে আজকের মধ্যেই টাকা জমা করে দিবে, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ তার কোনো কথাই শোনে না। তারা হানমেনের ছোট্ট মেয়েটিকে হসপিটালের বেড থেকে ডিসচার্জ করে দেয়। হানমেন তার বাচ্চাটিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, সবার কাছে যে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু কেউই তাকে কোনো হেল্প করে না। আর ওই দিন এমিলির মেয়ে ডাইসুকে ওই হসপিটালে ভর্তি হয়, আর ঠিক ওই বেডেই যে বেড থেকে